নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কাতলা মাছের কালিয়া। তো তোমরা পুরো ভিডিওটা দেখে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো এবং আমাকে কমেন্টে জানিও যে কেমন লেগেছে তোমাদের। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, তাহলে আরও নতুন নতুন রান্নার ভিডিও তোমরা দেখতে পাবে। আর তোমরা প্লিজ সবাই একটু পাশে দেখো আমার। তো চলো ভিডিওটা দেখতে থাকো। মাছ ম্যারিনেট করে নেব লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ও সরিষার তেল। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এরপর 10 মিনিট রেখে দেব। আর এদিকে একটা পেস্ট বানিয়ে নেব পেঁয়াজ, আদা ও রসুন। আপনারা চাইলে রসুন স্কিপ করতেও পারেন। একটা স্মুথ পেস্ট বানানো হয়ে গেছে। এরপর কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে মাছের পিসগুলো এক এক করে দিয়ে দেব। একদিক লাল করে ভাজার পর তারপরেই উল্টাতে হবে, না হলে মাছ ভেঙে যাবে। মাছ ভাজা হয়ে গেছে, এগুলো এক এক করে তুলে নেব। এরপর কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেব। দুটো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ ও গোটা জিরে। এরপর পেস্ট করে রাখা মশলা দিয়ে দেব। এরপর দেবো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ভালোভাবে সব মিক্সড করে নেব। এরপর সামান্য জল দিয়ে মশলা আবারও ভালোভাবে কষাতে হবে। এরপর দিয়ে দেবো টমেটো কুচি, স্বাদ মতো লবণ ও স্বাদ মতো চিনি। মশলা ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ এইভাবেই কষাতে হবে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এরপর আমি দিয়ে দেব জল। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিব। এরপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এরপর কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব। মাছগুলো একবার করে উল্টে দেব। আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব। সবশেষে দিয়ে দেব ঘি। একবার ভালোভাবে মিক্সড করে নেব। একদম রেডি কাতলা মাছের কালিয়া। তো আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন বাড়িতে। আর ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন।